এই যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, নাম কি? ওবায়দুল কাদের সাহেব। কিন্তু আপনারা মিডিয়ায় দেখবেন তাকে বলা হয় কাউয়া কাদের। এটা না না না, এটা আনন্দ চিত্তে বলা যাবে না। মানুষকে সুন্দর নামে ডাকো, কিন্তু আমরা আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখি যে মানুষকে মানুষ যত বাজে নামে, যত খারাপ নামে ডাকতে পারে তারা ততই আনন্দিত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডেকো না, মানুষকে খারাপ নামে ডাকা যাবে না। তাহলে ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদেরই বলতে হবে, কাওয়া কাদের বলা যাবে না, কারণ ইসলাম আমাদের এটা শিখায়নি। দেখো, ফিরআউনের নাম কোরআন আল কারিমের মধ্যে অনেক জায়গায় এসেছে। আল্লাহ পাক কত সুন্দর করে ফিরআউন বলেছেন। আল্লাহ তো বিকৃতি করে অন্য নামও ডাকতে পারতেন, ফিরাউন না। আল্লাহ কি ফিরাউন না বলেছেন না ফিরাউন বলেছেন? এরপর হামান বলেছেন, এখানে নাম বিকৃত করেননি। এরপর বিচারপতি মানিক ধরা পড়ল, তাকে অনেকেই মানিক্যা অথবা কালামানিক বলে, এটা নামের বিকৃতি। তার মানে এই না যে আমি এই সমস্ত জালেমদের প্রতি মহাব্বত প্রদর্শন করছি, বিন্দুমাত্র কোনো মহাব্বত নেই তাদের প্রতি। তারা অপরাধী, তারা ইসলামের দুশ্মন, তারা বর্তমান জামানার নব্য ফেরাউন, এর ভিতরে আমার কোনো ডাউট নেই। কিন্তু আমি যেটা বলছি যে এই সমস্ত মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক প্রত্যেকটা আদম সন্তানকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সম্মানের খাতিরে যার যেটা নাম, কাদের, আব্দুল কাদের, কাদের শব্দটি কদির আল্লাহ পাকের সিফাতে নামের একটি নাম, সেটাকে বিকৃত করে খারাপ নামে ডাকা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমরা ইসলাম মানব হচ্ছে বিবেক দিয়ে। ইসলাম মানব কি দিয়ে? বিবেক দিয়ে। আবেগ দিয়ে ইসলাম হয় না। আবেগ দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু বিবেক খাটিয়ে দেখতে হবে আসলে কাজটা কি আমি ঠিক করছি। আমি একজন মুসলমান, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল সেটি জানতে হবে আমাদের। বিশ্ব নবী সহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, কখনো কোনো সাহাবায়ে কেরাম কোনো কাফেরকে মন্দ নামে ডাকেননি, সুন্দর নাম ধরেই ডেকেছেন। এজন্য আমরা সুন্দর নাম ধরে মানুষকে ডাকবো। ইসলাম আমাদের এটি শিখায়। নিজের রাগ ছাড়ার জন্য, ঝাল মেটানোর জন্য মন্দ নামে, খারাপ নামে ডাকা যাবে না। একজন মানুষ হয়তো বাম হাত দিয়ে কাজ করে, তার একটা নাম আছে, আমরা তাকে বেয় বলে সম্বোধন করি, তাই না? একজন মানুষ হয়তো দেখতে একটু মোটা, তার একটা নাম আছে, নামটা না ধরে আমরা মোটু বলে সম্বোধন করি। পিঠে থাপ্পড় দেওয়ার বলে, তুই কোন দোকানের চাল খাস? হ্যাঁ। তারপরে কেউ যদি একটু উঁচু হয় তাহলে আমরা বলি, ওই যে খাম্বার মতো লম্বা আসছে, খাম্বা। হ্যাঁ, এইভাবে করে বাজে নামে সম্বোধন করা হয়। বা কেউ যদি একটু খুঁড়িয়ে হাঁটে তাকে আমরা খোড়া বলে টিটকেরি মস্কারি করি। দেখতে কালো হলে বাজে নামে কথা বলে আমরা, দেখতে একটু সাদা হলে আমরা বাজে নামে কথা বলি। এই যে বাজে নামে মানুষকে ডাকা, এটা ইসলাম আমাদেরকে শেখায়। আমরা মানুষকে কি নামে ডাকবো? সুন্দর নামে ডাকবো। এবং যদি সমাজে কোনো মানুষের সুন্দর কোনো নাম না থাকে, দেখবেন মানে বাজে নামে ডাকতে ডাকতে তার সুন্দর নামটা আর কেউ জানেই না, ঢাকা পড়ে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করবো মানুষকে সুন্দর নামে ডাকা, বাজে নামে আমরা কেউ ডাকবো না।